ভাইরে ভাই, বাচ্চাদেরকে কোথাও নিয়ে গেলে এক বস্তা টাকা আগে রেডি করবেন, তারপরে কোথাও নিয়ে যাবেন। হোক সেটা মার্কেটে, হোক সেটা ঘুরতে, মানে যে কোনো জায়গায় গেলে তাদের জন্য এক বস্তা করে টাকা নিয়ে তারপরে যেতে হবে। এই যে দেখেন আমার বেবির অবস্থা। এনে নিয়ে আসছি একটু মার্কেটে, মানে টুকিটাকি জিনিস কেনার জন্য। টুকিটাকি বলতে ওর ক্লিপ টিলিপ, ও প্রতিদিন একটা একটা ক্লিপ হারিয়ে ফেলে, একটা থাকবে আর একটা নাই, এরকম অবস্থা। তার জন্য ভাবছি যে আমার বান্ধবীকে বললাম, চল তাহলে, যেহেতু আমরা ওষুধের লিগে মানে ডাক্তারের কাছে গেছিলাম, তো ডাক্তারের কাছ থেকে নিয়ে আসার সময় ভাবলাম যে ওর জন্য ক্লিপ নিয়ে যাই। তার জন্য হচ্ছে ক্লিপ কেনার জন্য গিয়েছি। যাওয়ার পর হের কি রিয়াকশান, মানে হ্যাঁ এইটা নিব ওইটা নিব, কি অবস্থা, একটার পর একটা ধরতেই থাকে। আর যদি না দেন তার অবস্থা মানে কেরাসিন, মানুষের সামনেই ঠাস করে শুয়ে পড়বো। ভাইরে ভাই, কেন জানি না এর অবস্থা এমন হয়েছে। মানে কি বলবো, একটু মানে কোনো একটা কাজকাম করতে গেলেই যদি একটু রাগ হয় ঠাস করে শুয়ে পড়ে। এইটা কেমন কালচার আমি নিজেও বুঝলাম না আদৌ, যে ও কেন এরকম করে বা এমন কেন মানে বিহেভ করে, আমি ওইভাবে বুঝতেই পারি না। হ্যাঁ, আর এইদিকে হচ্ছে আমি ওর জন্য ক্লিপ দেখতেছিলাম। ক্লিপগুলা আমার কাছে কেমন জানেন, যে এক দোকানে দেখে হুট করে আমি কোনো জিনিস কিনি না। আগে প্রথমে 2-3 দোকান দেখি কেমন লাগে, তারপরে কিনি। আর যদি হচ্ছে পছন্দ হয়ে যায় সেটা তো অন্যরকম সাবজেক্ট। এই যে এখানে যে ক্লিপগুলো দেখতেছেন না, এর মধ্যে আমি একজোড়া ক্লিপ নিয়েছিলাম। নেওয়ার পরে আমার মেয়ে কী করছে, বাসায় নিয়ে আসছি। নিয়ে আসার পরে হচ্ছে মানে ভাঙ্গে ফেলাই দিছে। কি বলবো বলেন, একটা ক্লিপ কিনে দেওয়ার পরে এই যে তারা ক্লিপগুলো দেখতেছেন স্টারের মতো, এই স্টার ক্লিপগুলো চড়ে কয় জোড়া কিনা দিছি ও বলার বাহিরে, মানে 10 জোড়ার উপরে তো কিনা দিছি। তারপরে যেখানে যে টেডি বিয়ার যে ক্লিপগুলো দেখা যাচ্ছে, এই ক্লিপগুলোও কিনা দিছি। তবে ও করে কি ভেঙে ফেলায়। আর হাতে যে ক্লিপটা দেখাইলাম না, ওই ক্লিপটাই আমি কিনছি, তবে সেটা হচ্ছে কাঠগোলাপের কালার। এটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে ক্লিপটা। বাসায় নিয়ে আসার পরও আমার কাছে ভালো লাগছে। দেন ও কী করছে, ও ভেঙে ফেলাই দিছে। আর এখানে একটু করে সুন্দর করে ভিডিও করে দিতেছে। আর এই যে আমার বান্ধবী পছন্দ করতেছে এইটা সেইটা। তবে শুধু সেদিন কিন্তু ক্লিপ নিয়ে আসি নাই, ক্লিপের সাথে হচ্ছে তার জন্য অনেক টি নিয়ে আসছিলাম। ওই আপনার যে মাথার ব্র্যান্ড বলে সেগুলো নিয়ে আসছিলাম। পরে আমার না মনে হয় মনের মতো করে সাজায় পুতুলের মতো করে রাইখা দিই, তবে পারি না, কারণ আমার মেয়েটা এগুলো বোঝে না, মানে শ্বাসপাস পছন্দ করে না। তবে আপনি যখন মানে পছন্দ করে, সে খালি লিপস্টিক পাগল, প্রচুর পরিমাণের মানে লিপস্টিক লাভার সে। আর মেকআপ যদি এগুলো হয় তাহলে ভূতের রানী সেজে বসে থাকবে, কোনো অপশন নেই, একা একাই সাজে সুন্দর করে বসে থাকবে। তো তার জন্য হচ্ছে তার বাবা মানে ক্লিপ নিয়ে আসছিল। ক্লিপ নিয়ে আসার পরও ও কী করছে, ক্লিপ পুরাটাই হচ্ছে মানে সরি কী দিয়ে কী বলতে নিছি নিজের মনে নাই। বলতেছিলাম যে মানে ওর আব্বু যখন বাইরে থেকে বাড়িতে আসে, তখন ওর জন্য অনেকগুলো নিয়ে আসছিলো, মানে অনেক বড় বড় মেকআপ বক্স নিয়ে আসছিলো। জানেনই তো বাইরে থাকলে মেকআপটাই বেশি নিয়ে আসে মানুষ। আর যেহেতু আমার বেবি আছে, আমি বলছিলাম 2টা মেকআপ নিয়ে আসতে। তো মেকআপ নিয়ে আসছে। মেকআপ নিয়ে আনার পর সেই মেকআপটা কী করতে জানেন, অলরেডি 15 দিনও যাইতে দেয় নাই, সে হচ্ছে মেকআপটা ভাঙ্গা চুইরা খাইয়া মানে তছনছ করে ফেলাই দিছে। আর এদিকে হচ্ছে বাপের বাড়িতে আমার বাবিরে যে মেকআপটা দিছি, ওই মেকআপটা তো বাবি দেয় না, মানে আমার মেয়ে মাঝে মধ্যে গেলে পরে ওইটা মুখের মধ্যে মাখে আর কি। এই তারিখে ভাবি বলছে যে বাড়িতে গেলে নিয়ে তার বইনেরে দিয়ে দিব, তো নিয়ে গেছিলো কিনা জানি না, হয়তো বা নিয়ে গেছে, দিয়া দিতে চাইছে। সো এই দিক দিয়ে হচ্ছে যে দেখানোর মাথাতে আমি ব্র্যান্ড দিয়া দেখতেছিলাম কোনটা ভালো লাগে কোনটাই লাগে, কিন্তু ও কোনো কিছুতেই না। আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্যান্ট, কত সুন্দর সুন্দর গেঞ্জিগুলো এইখান থেকেই কিন্তু আমরা জিনিসপত্র কিনি মূলত, মানে গেঞ্জির কোনো জিনিস কিনলে এখান থেকেই কিনি, 2 বাচ্চাদেরকে এইখান থেকেই নিয়ে দেই। এগুলো আর কি আমার কাছে ভালো লাগে, এইখানকার জিনিসগুলো অনেক সফট এবং আর এই জামাটা বলতেছিলাম বান্ধবীর একটু দেখাতো কেমন লাগে, তা দেখে আমার কাছে খুব একটা ভালো লাগলো না, তার জন্য নিয়ে আসি নাই। এই যে এইখান দিয়া মানে এই যে 2 গুলি দিয়েই মানে আশেপাশে দিয়েই হচ্ছে সুন্দর সুন্দর গেঞ্জির যে
কাপড়গুলা এগুলা বিক্রি করে, আমার কাছে বেশ ভালো লাগে। আর এইখানে যে আমাদের একটা ভাইয়া দোকান খুলতেছে হপায়, এই দোকান থেকে আমি মূলত স্ট্যান্ড মিস্ট্যান্ড যা কিছু লাগে আমার মানে ভিডিও করার জন্য সব কিছুই ভাইয়াদের কাছ থেকে আমি নিয়ে থাকি। আর আসার সময় এই যে একটা ফুলের দোকান, মানে এইখান থেকে ভাবছিলাম যে সিঙ্গারা পুরি নিয়ে যাব বাচ্চাদের জন্য, বাচ্চারা খাবে টিফিনের সময়, তো তারপরে দেখি নাই, তারপরে আর কি বাসায় চলে আসি। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।